ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, ওরে হিসাব করে দেখেছ কি তোমরা হতভাগা ছেলে? তাই এ জগতে মায়ের মতো আপন হবে না, তাই এ জগতে আমার বাবার মতো আপন হবে না। ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তালে তালে কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। ওরে কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, ওরে লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মায় আমার সুন্দর দেহ করে দিয়েও মূল্য চাইল না, মায় আমার সুন্দর দেহ করে দিয়েও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বেশ ভাই মোটা দুধ 5 বছরে খেলে হিসেব না পাকা, ওর প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। ওর মোটা দুধ 5 বছরে খেলে হিসেব না পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। তাই আমার বুকের সুধা পান করাইয়াও হিসেব চাইল না। আস্তে আচ্ছা, এখানে তো অনেক আমরা সন্তান উপস্থিত আছি, বলতে পারবেন কারোর মা বুকের সুধা পান করিয়ে হিসেব চেয়েছে, বাবা আমাকে একটা গাড়ি কিনে দিবি, পুজোর সময় একটা জামদানি শাড়ি কিনে দিবি,
কি মা চেয়েছেন কোনোদিন? না। সবার বাড়িতে কিন্তু শিশু আছে, আছে তো? প্রতি শিশুর পিছনে দৈনিক বা বার্ষিক মাসিক যদি আমরা মোবাইল বা ক্যালকুলেটরে হিসাব করি, একটা শিশুর খরচ আমরা বের করে নিতে পারবো, পারবো তো? কারণ আজকালকার যুগে বাচ্চারা কেউ মায়ের দুধ খায় না, বাবার দুধ খায়। ওই সুশীল কাকার দোকানে বিক্রি হয়, মানে বাবার রক্ত জল করা টাকা, ওই নেস্টাম 1 2 3 স্যারিল্যাক্স নেন, এই সমস্ত অনেক জাত আছে। তো বাবার তিলে তিলে রক্ত জল করা টাকা, তা হলো না বাবার দুধ? মায়ের দুধ খায় না। আর দেখবেন সেই মাই যখন বুকের সুধা পান করিয়ে বড় করেছে, যখন অন্য কেউ সংসারে আছে তখন মাকে ভুলে যায়। আজকালকার যুগে পিতামাতার যদি আমরা কদর করতাম, তাহলে কলকাতার বুকে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠত না। তাই কি বলছে, মায় আমার বুকের সুধা পান করাইয়াও হিসেব চাইল না, মায় আমার বুকের সুধা পান করাইয়াও হিসেব চাইল না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। ওরে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনা। তাই নকুল বলে মায়ের মতো আপন কেহ নাই। আচ্ছা, এখানে অনেকে উপস্থিত আছে, মায়ের মতো আপন কেউ আছে এই জগতে? আছে? আমার দাদা বলছে নেই, কিন্তু বাস্তবেই আছে। বর্তমান যুগে মায়ের থেকে বড় আপন আছে দুটো জিনিস, জানেন কি? এক নম্বর হচ্ছে বউ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইল। বউরে যদি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওই যে কি সমস্ত ফিল আপ করে, ওই সমস্ত যদি টাকা না দেন, আপনার চুল হয়তো আগুন জ্বলবে না, গোটা সংসারটা দাও দাও করে জ্বলবে। আর দ্বিতীয়ত মোবাইল। আমফানের সময় দেখেছিলাম আমার দাদারা, সিনিয়র দাদারা জেনারেটর ভাড়া করে নিয়ে আসছে। আমি বললাম, ও দাদা কি হয়েছে? মা অসুস্থ হয়ে পড়ছে, কারেন্ট নেই। বলছে না না দুষ। আমি বললাম তাহলে দাদার যে বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটা কষ্ট পাচ্ছে গরমে। বলছে না না। আমি বললাম তাহলে কি হচ্ছে ভাই, একটু খুলে বল। বলছে এই ঝড়ের আগের দিন না একটা গার্লফ্রেন্ড পটাইছি ফেসবুকে, রাত্রেবেলা হাই করছি, সকালবেলা কারেন্ট চলে গেছে, সব খেয়াই হয়ে গেছে। আমি বললাম তাহলে কি করবি? বলছে এখন জেনারেটরে চার্জ দেবো, মোবাইল ডেটিং ফেটিং সেটিং, তারপরে সব সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা সেটিং নিয়েই ব্যস্ত থাক। কিন্তু একটা কথা বলে যাই গানের ভাষায়, শুনুন, আশা করি ভালো লাগবে। ও যারা আমাকে ভালোবাসো না, যারা বাবাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না। ও যারা বাবা মাকে অবহেলা করো, যারা বাবা মাকে অবহেলা করো, শত্রু বাউলে সেই জনা
ওরে তারাই বাউল গান শুনো না, ওরে তারাই বাউল গান শুনো না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার